1912 সাল 15 এপ্রিল টাইটানিক ডুবে যায় আটলান্টিক মহাসাগরে। শুধুমাত্র মুভিতে দেখানো হয়েছে রোজ এবং জ্যাকের প্রেম কাহিনী, মূলত ঘটনা তার উল্টো। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে টাইটানিক 12 এপ্রিল 1912। দক্ষ কারিগর, দক্ষ নাবিক এবং দক্ষ প্রকৌশলীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছিল এই টাইটানিক। এবং টাইটানিকের মালিক আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে পৃথিবীর কোনো শক্তি নাই এই টাইটানিককে ডোবাবে। এত উন্নত ইঞ্জিন, তারা এমনভাবেই ভরসা করেছিল যে আল্লাহকে তারা তুচ্ছ মনে করেছিল। তারপরও যেদিন টাইটানিক ডুবে যায়, তাদের কিন্তু অনেক আরামে এসেছিল তারা সেখানে ফুর্তি গান বাজনায় ব্যস্ত ছিল। এমন অবস্থায় টাইটানিকটি একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লাগে, যা আপনি আমি জানি, মুভিতে দেখেছি। তাও 84 বছর পর 1997 সালে মুভিটি আমাদের চোখের সামনে আসে। আটলান্টিক মহাসাগরে এতই ঠান্ডা ছিল যে একদম পানি বরফের মতো পাহাড় হয়ে গিয়েছিল, এবং এখানে 5 স্টার হোটেলের সকল ধরনের সুযোগ সুবিধা ছিল এই টাইটানিক মুভিতে। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কীভাবে খাবার সার্ভ করতেছেন ওইখানকার যারা ওয়েটার আছেন, এবং উন্নত প্রযুক্তির কী ছিল না এই টাইটানিকের মধ্যে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু কেউ কেউ ছিলেন সজাগ। তখনই নাবিকরা দূর থেকে লক্ষ্য করতে লাগলেন যে দূরে একটি বরফের খণ্ডের মতো দেখা যাচ্ছে, যেটা পাহাড়ের থেকেও কম নয়। এমন অদ্ভুত ঘটনা এর আগে কেউ লক্ষ্য করেনি এই আটলান্টিক মহাসাগরে। যদিও খুব কাছ থেকেই দেখা যাচ্ছিল যে বরফের পাহাড়টি খুব কাছাকাছি চলে আসছে জাহাজের। এতে দূর থেকে নাবিকরা পিছন থেকে দেখে অবাক হয়ে কন্ট্রোল রুমে জানাতে থাকে টেলিফোনের মাধ্যমে যে আমরা খুব শীঘ্রই বরফ পাহাড়ের সাথে ধাক্কা খাবো, এবং কেউ কল্পনা করেনি যে এটা এত দ্রুত আপনার এই বরফের খণ্ডটির সাথে জাহাজটি ধাক্কা লাগবে। অবাক করা বিষয় হচ্ছে, অনেকেই তখনও গান বাজনায় মত্ত ছিল, অনেকেই বিভিন্ন নাইট ক্লাবে অবস্থানরত ছিল। কিন্তু নাবিকরা তাড়াহুড়ো করে যখন এই জাহাজটার গতিবিধি ঘোরাতে ছিল, জাহাজের নাবিক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছিল জাহাজটাকে বন্ধ করার জন্য। অনেকভাবে চেষ্টার পরে অবশেষে সে বন্ধ করতে সফল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজের ইঞ্জিনটি এইমাত্র বন্ধ করা হয়েছে, এবং কন্ট্রোল রুম থেকে নাবিকরা তাড়াহুড়ো করে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করছে। কিছুক্ষণের মধ্যেই ধাক্কা খাচ্ছে বরফ পাহাড়ের সাথে, এবং ধাক্কা অবশেষে লেগেই গেল, এবং জাহাজটির যে ক্ষতি হয়েছে এটা কেউ কল্পনাও করতে পারেনি। বরফখণ্ডের কারণে ফুটো হয়ে গেছে জাহাজের তলদেশে। অবাক করা কাণ্ড হচ্ছে, জাহাজটি এত বিশাল ছিল যে যা শুরুতে কিন্তু টের পাওয়া যায়নি। পরে জাহাজের ইঞ্জিন রুম থেকে একদম পানির তলদেশে একজন নাবিক সেখানে গিয়ে দেখতে পান যে অল্প অল্প করে পানি ঢোকা আরম্ভ করেছে। একটি কামরায় একটু একটু করে পানি প্রবেশ করতেছিল। প্রথমে নিচতলা, আন্ডারগ্রাউন্ড, এরপরে খাবারের স্টোর রুম, এমনকি ডেকের মধ্যেও পানি আসা শুরু করে। এই যে স্টোর রুমের মধ্যে পানি আসতেছিল, যখন ওইখানে যারা দায়িত্বরত ছিল তারা ভয় পেয়ে, তারা তো বুঝতে পারে নাই, নাবিকরাও প্রথমে বুঝছিল এখানে দেখেন ওয়াটার যেই আমাদের যে ক্যাপাসিটি ছিল এটা বেড়ে 60 হয়ে গেছে। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সবাই কিন্তু খুব হতাশ, কি করবে কেউ কিন্তু বুঝতে পারতেছিল না, কারণ এরকম সিচুয়েশনে কেউ পড়েনি। সবাই খুবই টেনশন, কিভাবে যাত্রীদেরকে বাঁচানো যাবে। এবং এখানে যে প্রধান যে নাবিক, তিনি ঘোষণা দিলেন যে শিশু এবং মহিলাদেরকে আগে বাঁচাতে হবে, তারপরে পুরুষদেরকে বাঁচাতে হবে। সবাই দৌড়াতে লাগলো। বিশেষ করে এখনও বরফখণ্ডের সাথে ধাক্কা লাগার পরে কিন্তু অন্যান্য যে সাধারণ নাগরিক আছে তারা কিন্তু এতটা বুঝতে পারে নাই, কিন্তু নাবিক এবং ওনার টিম, জাহাজের যারা সার্ভিস টিম ছিল, সবাই কিন্তু বুঝতে পেরেছিল। Clear the falls. Heave on the winch. Aye, sir. The boat is lowering.
কামরায় পানি প্রবেশের পর থেকে সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি হুড়োহুড়ি লেগেছিল, কার আগে কে এখান থেকে বের হবে। মূলত চারদিকে মানুষে এত ঠাসা ছিল যে সবাই এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াদৌড়ি করছিল। অনেকেই বুঝতে পারতেছিল না যে আসলে কি হয়েছে, আমাদের কি করা উচিত। আপনি কিন্তু দেখবেন যে বিপদের সময় কি আগে করব, কোনটা আমরা করব না, তা কিন্তু আমাদের খেয়াল থাকে না। যারা যারা বুঝতে পারছেন সবাই কিন্তু দেখেন নিজেদের লাগেজ নিয়ে বেরোতে শুরু করলো, এবং নৌকার মধ্যে আটলান্টিক মহাসাগরে ছোট ছোট নৌকার মাধ্যমে মহিলাদেরকে বিদায় জানানো শুরু হয়ে গেছে। এখানে অনেকেই কান্নাকাটি করতেছে। জাহাজের যাত্রীরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এর মধ্যে অনেকে পানিতে পড়ে যায় এবং দুইখানে জাহাজটি মাঝখানে ভেঙে যায় এবং একটি অংশ পুরো পানির তলে ডুবে যায়, অপর অংশটি একদম উপরে উঠে যায়। এদিকে জ্যাক এবং রোজ একদম জাহাজের উপরে ছিল, জাহাজটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যায়। এরপরে জ্যাক এবং রোজ সাঁতরিয়ে একটি কাঠের তক্তার উপরে তারা অবস্থান নেয়। তবে এখানে অনেকে হুড়াহুড়ি করার কারণে কত যে মানুষ মৃত্যুবরণ করে তার কোনো হিসাব নেই। তবে টোটাল 1514 জন মানুষ মারা যায় এই ট্র্যাজেডিতে। তবে অনেকেই উঠতে পেরেছিল বোটে। জাহাজ ডুবার পরে দূরের এক জাহাজের যাত্রীরা এই যাত্রীদেরকে নিরাপদে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এসেছিল। পরবর্তীতে রোজ একটি বাঁশির মাধ্যমে তাদেরকে ডাকতে থাকে। এরপরেই হচ্ছে গিয়ে মূলত তাকে এখান থেকে উদ্ধার করা হয়। তবে এরই মধ্যে জ্যাক মারা যায় বরফে ঠান্ডার কারণে। ও সাধারণভাবে বেঁচেছিল একটি কাঠের তক্তা ধরে, কিন্তু তার পুরো শরীরটা ছিল পানির নিচে। এরপরে রোজ তার হাতটা ছেড়ে দেয় এবং বাঁশির মাধ্যমে জাহাজে উদ্ধারকারী যারা আছে তাদেরকে ডাকতে থাকে। এরপরেই তাকে উদ্ধার করে নিকটবর্তী জাহাজে নিয়ে যাওয়া হয়। এখানে ইংল্যান্ডের সে রাজপরিবারের পুত্রকে সে দেখতে পায়, তবে তার থেকে সে দূরে থাকার চেষ্টা করে এবং তার মধ্যে যে লকেটটা ছিল সেটার গল্প বলতে থাকে পরবর্তীতে এই জাহাজের উদ্ধারকৃত এবং বিজ্ঞানীদেরকে, যে এই জাহাজের রহস্যটা বের করার জন্য। টাইটানিকে মাত্র 20টি লাইফবোট ছিল, যেখানে মাত্র 1178 জনকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ। কিন্তু টাইটানিকে টোটাল জনসংখ্যা ছিল 2453 জন হচ্ছে প্যাসেঞ্জার এবং 874 হচ্ছেন কেবিন ক্রু। কিন্তু এর মধ্যে আমরা যেটা জানতে পারি, 1500 মানুষের মৃত্যু হয় এই টাইটানিক ট্র্যাজেডিতে। তবে নারী এবং শিশুদেরকে প্রথমে উদ্ধার করা হয়েছে, এরপরে পুরুষদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু টাইটানিকের যা ছিল ভেতরে, উন্নত মানের যত ফার্নিচার আসবাবপত্র সকল কিছুই ধ্বংস হয়ে গেছে। কান্না, আকাশে বাতাসে মানুষের চিৎকার, হাহাকার, এই ট্র্যাজেডি মানুষ আজ মনে রেখেছে। নিশ্চয়ই আপনি অথবা আমি এই ট্র্যাজেডি টাইটানিক সম্বন্ধে পড়েছি, হয়তোবা আমাদের ক্লাস 9-10-এর কোনো এসেতে, ইংলিশ প্যারাগ্রাফে, অথবা আমাদের কোনো টিচারের মুখে স্কুলে, কলেজে। কিন্তু টাইটানিক আসলেই অমানবিক এবং আমাদের হৃদয়ে খুব কষ্টের বার্তা বয়ে আনে। এই টাইটানিকে 1500 মানুষের মৃত্যু, যেটা সত্যি কাম্য নয়। তবে টাইটানিকের মালিকের একটা কথা ছিল যে টাইটানিক কেউ ডুবাতে পারবে না। সৃষ্টিকর্তার প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। আল্লাহর সাথে শিরিক করার কারণে হয়তো বা আল্লাহ তাআলা এই জাহাজকে ডুবিয়ে প্রমাণ করে দিলেন যে আমি সত্য, আমি সব, আমি এই সারা জাহানের মালিক। Away on that ladder. All right, steady now. Grab hold. We've got you. Pull her up slowly. Mind the ropes. You're safe now, madam. We have blankets right here. এই বুড়িটি 84 বছর পরে বিজ্ঞানীরা খুঁজতে থাকা জাহাজের ধ্বংসাবশেষ থেকে পাওয়া একটি লকেটের মাধ্যমে বুঝতে পারে যে এই রোজই হচ্ছে সেই ট্র্যাজেডি থেকে বেঁচে থাকা নারী। তখন উনি কান্নায় ভেসে ওঠে এবং সে গল্প বলতে থাকে কীভাবে এই টাইটানিক ট্র্যাজেডি হয়েছিল। তখন সে খুবই ইয়াং ছিল। ইংল্যান্ডের রাজ পরিবারের এক ছেলের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। হবু শাশুড়ি এবং হবু বউকে নিয়ে ইংল্যান্ডের রাজপরিবার উঠেছিল এই জাহাজে, এবং এই জাহাজে
যে নাবিক সে দেখতে চেয়েছিল যে আমাদের স্পিড কত এবং জাহাজের ফুল স্পিডে তখন চালানো হয়, এবং এরই মধ্যে জ্যাক এবং রোজের ঘটনাবলিত কারণে জাহাজের মধ্যে তাদের বাক্য বিনিময় হয়, প্রেম গঠিত হয়, যেটা আমরা অনেকেই দেখেছি। তবে মুভিতে যেটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে জ্যাক এবং রোজের প্রেম কাহিনী। গল্প বলতে বলতে রোজ একদম স্বপ্নের মধ্যে হারিয়ে যায়। সে রাতে সে স্বপ্নের মধ্যে গভীর ঘুমে দেখতে থাকে যে লকেটটি সে পানিতে ফেলে দিয়েছে, এবং সে রোজের সাথে রোজ এবং জ্যাকের সাথে দেখা করার জন্য 1912 সালে টাইটানিকে ফিরে যায়, এবং সেই স্বপ্নের মধ্যে গিয়ে দেখে যে জ্যাক তার জন্য সেই ঘড়ির সামনে অপেক্ষা করতেছে। এখানেই শেষ হয় এই মুভিটি। ভালো থাকবেন সবাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।